তো হ্যালো বন্ধুরা, আমাদের কলকাতার ট্যাঙ্গুলা পার্ক রাসবিহারী এভিনিউতে একটা ছোট্ট কার্নিভাল বসেছে, যেখানে নেচার এবং খুব সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটেড মেটেরিয়াল আপনারা পাবেন। দেখুন, যেমন হচ্ছে এই স্টলটার মধ্যে খাদির কিছু জিনিস আছে, ঠিক আছে, আর সাথে কিছু মাটির তৈরি বা পিতলের তৈরি কিছু মূর্তিও পাওয়া যাচ্ছে। আমি জাস্ট দেখলাম, খুব সুন্দর। এটা হলো পুরোপুরি জঙ্গলমহলের হ্যান্ডক্রাফট, জঙ্গলমহল যে গভর্নমেন্ট থেকে যেটা করেছে সেই ফেসিলিটি এখানে দিচ্ছে এই মেলার মাধ্যমে। খুবই কম দামে খুব সুন্দর সুন্দর জিনিস। আমি জাস্ট মেলাটা ঘুরে দেখলাম, গতকাল গেছিলাম, গতকালে উদ্বোধন ছিল। আর জাস্ট এইগুলো দেখুন, এই মাটির ভাঁড়ের মতো মা দুর্গারে, জাস্ট আরও অনেক স্টল আছে, আমি বেশি ঘুরতে পারিনি। তো এই ছোটো ছোটো জিনিসগুলো দেখলাম, জাস্ট ওয়াসাম লাগলো, খুব সুন্দর। এরকম তো এখানে পাওয়াই যায় না, তাই না? তো আপনারা ঝটপট চলে আসুন আমাদের ট্যাঙ্গুলা পার্ক রাসবিহারী এভিনিউ, একদম রঙ্গোলির অপোজিটে। গেট নাম্বার 1 থেকে ঢুকবেন, একদম ফ্রি টু অল, সবার জন্য এন্ট্রি ফ্রি, ঠিক আছে, কোনো পয়সা লাগবে না। গান বাজনার মজা এবং সাথে মেলা, খাওয়া দাওয়া সব কিছুই ব্যবস্থা এখানে আছে। জাস্ট ফাটাফাটি লাগছে, খুব সুন্দর লাগছে। আপনারা অবশ্যই আসুন, খুব ভালো লাগবে। আমি কিছু কিছু মোমেন্ট আমি তুলেছি, যেহেতু কালকে উদ্বোধন হয়েছিল, ঠিক আছে। পরে আর কিছু তোলা হয়নি, কারণ বেশি স্টল ওখানে লাগেনি। আপনারা আসুন, জাস্ট শীত যেতে না যেতে যেন মনে হচ্ছে বসন্তের এক দারুণ উৎসর্গ, দারুণ একটা মেলা। দেখুন, এই ছোট ছোট স্টলে কিন্তু অনেক ধরনের খাদি, মহিলাদের, মেয়েদের জন্য খুব ভালো ভালো বস্ত্র পাওয়া যাচ্ছে, যে কিনা খুব কম দামে, ঠিক আছে। এখানে মধু আছে, এখানে তোমার হচ্ছে চিয়া সিডস, রাইস, এভরিথিং, জঙ্গলমহলের তরফ থেকে যা যা আদিবাসীদের পাওয়া যায় সেই জিনিসগুলো এই স্টলের মধ্যে আপনারা দেখতে পাবেন। আমি জাস্ট দেখলাম এবং জিজ্ঞেসও করলাম, খুব কম দাম। মার্কেটের তুলনায় যে টুটিকগুলো যেগুলো পাওয়া যাচ্ছে, জাস্ট অসাম দেখতে। আমি তো এগুলো বড় বড় মলের মধ্যে দেখি, কিন্তু জাস্ট আমাদের স্টলের মধ্যে দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। খুব সুন্দর লাগলো। আমি আরেকবারও বলছি, এটা হলো আমাদের রাসবিহারী এভিনিউ ট্যাঙ্গুলা পার্ক, তিকোন পার্ক, একদম অপোজিট অফ রঙ্গোলি শোরুম, ফার্স্ট গেট। এন্ট্রি একদম ফ্রিতে আপনারা ঢুকতে পারবেন। সকালবেলা থেকে শুরু করে আপ টু রাত্রি 9টা পর্যন্ত এটা চলছে। আপনারা অবশ্য ভিজিট করুন, আপনাদের অবশ্য খুব ভালো লাগবে। চলুন, দেখা হচ্ছে একটি নতুন ব্লগে। টাটা, বাই বাই। কিন্তু দিদির কোনো স্টুডেন্ট তেমন কিছু ছিল না, এবং সে যে কবিতা লিখতে পারে সে হয়তো নিজেও জানতেন না, হ্যাঁ, বা কাউকে শেখাবে সেটাও উনি কোনোদিন ভাবেনি। কিন্তু যখন করোনার সময়, যখন সব কিছু বন্ধ এবং দিদির একটাই প্লাস